নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা বাগান, আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে। তো এখানে আমি মানে চন্দ্রমল্লিকার লাস্ট কি পরিচর্যার দরকার সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি দেখো আর একবার লাস্ট মানে খোল ভেজার জল দিচ্ছি, কারণ না গাছগুলো তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে একটু হলদে কাল হয়ে গেছে আর তার সাথে কুড়ি এসছে বলে আমি গাছগুলো আর একটু করে খোল ভেজানো জল দিয়ে দিচ্ছি। আর তার জন্য খোল আমি 3 দিন আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো ছোট বালতিতে ভিজিয়ে বড় বালতিতে অনেকটা করে জল দিয়ে একটা পাতলা করে একটা জলের সাথে গুলে নিয়েছি, এবং এটা আমি খুব পাতলা লিকুইডটা সমস্ত গাছের মধ্যে দিয়ে দেব। আর কেমনভাবে দেব, কোন গাছে দেব সেটা তোমরা অবশ্যই দেখো। এই যে দেখো জলটা আমি অনেকটাই দিয়েছি, তো চন্দ্রমল্লিকাতেও দিয়েছি। আর এধারে দেখো ধনে পাতাগুলো তোমাদেরকে আগে দেখিয়েছি, একে খুব জল পাতলা একটু দিয়ে দিলাম খোলের জল, আর একটু রোদে রেখে দিয়েছি। আর এদিকে আমি সমস্ত গাছগুলো একটু একটু করে চন্দ্রমল্লিকা গাছগুলো আর ছাদে যে সমস্ত গাছগুলো পুষ্টি মানে খাবারের অভাব আছে সেগুলোকে একটু করে দিব। মানে গাছগুলো যখন দেখবে ঘন মানে সবুজ, একটু কালচে সবুজ রং হয়ে আছে, তখন জানবে গাছে ঠিকঠাক খাওয়ার ঠিক আছে। আর যখন দেখবে একটু মানে কটা মানে হলুদ হলুদ রং হয়ে গেছে, তখন বুঝতে পারবে যে গাছগুলো খাবারের প্রয়োজন আছে। তো আমি এখানে সমস্ত গাছেই হাফ গ্লাস মতো করে দিয়ে দিচ্ছি এক এক করে। মানে এতগুলো গাছে দিতে অনেকটা টাইম লাগবে, সেই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। মানে কেটে কেটে করেছি, তাও যতটুকু পেরেছি। তো আমি এখন এক বালতি দেওয়ার পর মোটামুটি আমার 4 বালতি জল লেগেছিল। এই ছোট বালতির 1 বালতি মতন 500 খোল আমি ভিজিয়েছিলাম, তার থেকে আমি 4 বালতি পাতলা একটা তৈরি করেছি। তো এই যে দেখো গাঁদা গাছগুলো কুড়ি এসছে, তো এদেরকেও এখন একটু খাবার দেওয়ার প্রয়োজন আছে, ওই জন্য আমি গাঁদা গাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আর সেই সাথে এটা হলো কালঞ্চ গাছ, এটা শীতকালেই ফোটে। এই গাছগুলো তো দিয়ে দিচ্ছি, যদিও এই গাছে জল কম লাগে, ওই জন্য একটু কম করেই দিচ্ছি, এই গাছে বেশি জল দিতে হয় না। তো গাছের পরিচর্যা করতে গেলে ছাদে বেশ কিছুটা টাইমও লাগে। তো আমি যাই অনেকটাই কেটে কেটে করেছি, তাও তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখো গাছগুলো ঝুলে গেছে চারিদিকে, তো এইগুলোর জন্য আমি কিভাবে গাছগুলো একটা স্টিক দিয়ে বেঁধে দেব সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এইদিকে দেখো গাঁদা গাছে ফুল ফুটে গেছে, তো এই গাঁদা গাছগুলোতেও এইখানে গোড়াটা আছে, গাছটা লম্বা হয়ে ওখানে চলে গেছে। একটু করে খোল ভেজানো জল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো এগুলো দোপাটি, এই দোপাটি গাছগুলো এখন ফুল শেষ হয়েছে, কিন্তু ওর নিচে মানে ওই মাটির মধ্যে আমি আবার জিনিয়ার বীজ দিয়েছিলাম। তো জিনিয়া গাছ আবার বেরিয়েছে, মানে ওই দোপাটি গাছটা যখন মরে যাবে তখন আবার ওই মাটির মধ্যেই জিনিয়া গাছ হবে। দেখো জারবেরা আর এই যে রয়েছে অ্যাডিনিয়াম, ফুলগুলো মানে এত সুন্দর ফুটেছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো অ্যাডিনিয়াম গাছটায় কুড়িও প্রচুর এসছে, এটা ডবল প্যাটার্ন অ্যাডিনিয়াম। তো এই গাছটাতে আমি খোলের জল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো যেটা বলছিলাম সবুজ, এই সবুজটা কিন্তু অরিজিনাল সবুজ, এটা হলো গাঢ় সবুজ, এর মধ্যে কোনো হলুদ রং নাই, তার মানে এই গাছটা খুব ভালো। এই গাছগুলো এবার কুড়িয়ে আসবে শীতের সময় আশা করছি। একটা ফুটেছে, আরও 3টে আছে জারবেরা। আর এই যে দেখো কাগজ ফুলেও অনেক মানে ফুল এসছে, এখন ছোট হয়ে আছে, যেটা এগুলো আস্তে আস্তে বড় হবে আর কালারও আসবে। আর এখানে রয়েছে গোলাপ গাছ, তো গোলাপ গাছের মধ্যে আমি এখন দিয়ে দেবো চায়ের পাতা। গোলাপ গাছে আমি এমনিতে খোলের জল দিয়েছিলাম, আবারও চায়ের পাতা দিয়ে মাটিগুলো একটু খুঁড়ে দেবো। শীতের দিনে গোলাপ গাছগুলোতে প্রচুর ফুল দেবে আশা করছি। আর এই চায়ের পাতা গোলাপ গাছে খুব পছন্দ করে, ওই জন্য চায়ের পাতা দিয়ে মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছি। আর খোলের জলও সামান্য করে দিয়েছিলাম। তো বাগান করতে গেলে পরে কিন্তু যে এই জিনিসটারই দরকার ওই জিনিসটারই দরকার তার কোনো কথা নেই। এগুলো গাছেরা আমাদের যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলোই ফেলে দেওয়া জিনিস সেগুলোই পছন্দ করে।
তো আমরা সেজন্য চায়ের পাতাগুলো ফেলে দেওয়া বাদ দিয়ে এগুলো ধুয়ে রেখে দিই একটা কৌটোর মধ্যে, এবং এগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিই। আবার কোনো কোনো সময় যে আমি পাতা ভাজার টব আছে তার সাথেও চায়ের পাতাগুলো দিয়ে দিই। তার ফলে সব গাছেই দেওয়া যায়। তো 2 রকমভাবেই তোমরা দিতে পারো। তবে কি বলবো, বাগান করতে গেলে কিন্তু ফেলে দেওয়া জিনিসগুলোও ফেলতে হয় না, আর এরাও আমরা প্রচুর সবুজের সন্ধান পেয়ে থাকি। তো দেখো, তোমরা যদি ইচ্ছা থাকে তোমরা অবশ্যই করতেই পারো খুব সহজে। আর এইদিকে আমি গোলাপ গাছে দেওয়ার পর এই যে কালঞ্চ গাছে দেব, আর দিয়ে দেবো অ্যাডিনিয়ামে যে চারাগুলো ছিল, একটা সাদা আর একটা ডবল প্যাটার্নের। এইগুলো আমি বাড়িতে চারা করে লাগিয়েছিলাম। এইগুলোর মধ্যে একটু দিয়ে দেবো, তারপর মাটিটা একটু খুঁড়ে দেবো। আর তাছাড়া চায়ের পাতা যে কোনো ফুল সবজি সব গাছের মধ্যেই দেওয়া যায়। তো আমি এখন ওই সব গাছগুলো একটু একটু করে দিয়ে বাদবাকি আর যেটুকু আছে সেইটুকু আমি এখন জল দিয়ে এই পাতা পচার যে টব আছে সেই টবের মধ্যেই দিয়ে দিয়েছি। তো এখন আমার চা পাতা দেওয়া শেষ হয়ে গেছে, আর এটাতে আর একটু বেশি জল দিয়ে দেবো। এই পাতা পাতার জলটা আমার গাঁদা গাছে দরকার পড়বে, 2 দিন পরে দেব। আর এখানে এই যে দেখো, কদিন আগে তোমাদের গোলাপের কলম করা দেখিয়েছিলাম, সেই গাছগুলো থেকে একটু একটু করে শাখা বেরিয়ে আসছে। মনে হয় এটা ভিতরে শিকড়ও বেরিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে এটা দেখিয়ে রাখলাম। তো ভালো, এগুলো গ্রোথ হচ্ছে একটু একটু করে, একটু টাইম লাগবে যেহেতু বর্ষা নয় এই জন্য। আর এখানে লাকি বাম্বুটা মাটির মধ্যে দিয়ে দিয়েছি, আর ডালিয়া আর পিটুনিয়াটাও ভালোই হয়ে আছে। আর এদিকে দেখো লঙ্কাগুলো পেকে গেছে, লঙ্কাগুলো আমি এখন তুলে নেব। আর লঙ্কা প্রচুর এসছে দেখো, শুধুমাত্র ওই পাতা পচা দিয়েছিলাম আর একটু খোলের জল দিয়েছিলাম, ব্যাস, আর কিছুই দিইনি। ওতে গাছগুলো খুব খুশি, এবং 2টো গাছ আছে, গাছ ভর্তি লঙ্কা এসেছে, ফুলও প্রচুর এসেছে। বাড়িতে লঙ্কা গাছ একটা থাকলে টাটকা লঙ্কা তুলে খাওয়ার মজাই একটা আলাদা। যারা লঙ্কা খেতে পছন্দ করে, কাঁচা লঙ্কা, তাদের যখন খুশি তখন একটা আধটা তুলে নিয়ে এসে খেতে পারে। আর এতে সেরকম কিছুই লাগে না, শুধু একটা মাটি আর ওই পাতা পচা একটু খোল, মানে সর্ষে খোল মাঝে মাঝে দিলে এই গাছগুলো খুব সুন্দরভাবে হয় এবং প্রচুর লঙ্কাও পাওয়া যায়। আর এই যে দেখো, এটা সেদিনকে লাগানো গাছটা খুব সুন্দর গ্রোথ হয়েছে। এটা একটু মাটি ভিজে হয়ে আছে, ওই জন্য একে একটু রোদে রাখার প্রয়োজন রয়েছে, তাই জন্য এটা একটু নিয়ে এসে রোদের মধ্যে রেখে দিলাম। শুকনো পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, তার ফলে গাছটা দেখতে আরও সুন্দর হবে, আর ফুলটাও খুব সুন্দর ফুটেছে। তো টুকটাক ছাদের মধ্যে সমস্ত গাছকে দেখলে, ভালো করে লক্ষ্য করলে আপনা থেকেই বোঝা যাবে যে কোন গাছের কিসের প্রয়োজন। যেমন এই ধনেপাতাটা রোদের প্রয়োজন ছিল, ওই জন্য খোলের জল দেওয়ার পরে একে একটু রোদে দিয়েছি, ছায়াতে থাকার ফলে একটু গাছগুলো মরে যাচ্ছিল। এখানে তারাগাঁদাও ফুটেছে প্রচুর, অপরাজিতাও ফুটছে, রোজই পুজোয় দেওয়া যায়। গাছটা কাটতে গিয়েও কাটতে পারছি না ফুলের জন্য। সাদা অপরাজিতাও ভালোই ফুটেছে। এগুলো রোজকার পুজোতে প্রয়োজনে লাগে। আর যেটা বলছিলাম তোমাদের, যে চন্দ্রমল্লিকার ডালগুলো এদিকে ওদিকে ঝুলে গিয়েছে এখন, তো ওইগুলোর মাঝে একটা আমি মানে স্টিক দিয়ে দিয়েছি। সেটা এমনি যে কোনো কিছুই দিতে পারো। আর তারপর চারি সাইডে এভাবে সুতো দিয়ে তোমার গাছগুলো বেঁধে দিতে হবে, কারণ এগুলো এখনই ঝুলে গেছে, ফুলের ভার নিতে না পারায় তখন আরও নিচের দিকে ঝুলে যাবে, তখন অসুবিধা হবে। ওই জন্য আমি ক্যামেরা ধরে আছে, আর ও গাছগুলো সব করছে, বেঁধে দিচ্ছে, দিয়ে একটু রোদের দিকে রাখছে। রোদেও মানে ফাঁকা জায়গায় দিলে তবে ওগুলো শিশিরও পাবে এবং সহজ হবে। যে দেখো, ঠিক এইভাবে মাঝখানটায় এইভাবে একটা স্টিক গুঁজে দেবে, তারপর একটা সুতো দিয়ে গাছগুলো আমি সাহায্য করছি আর ও করছে, তো দুজনে মিলে আমরা এই গাছগুলোকে সব এখন বেঁধে দেবো। অনেকটাই টাইম লাগবে, অনেক গাছ আছে। তো যেগুলো কুঁড়ি চলে এসছে আর এইভাবে নিচের দিকে ঝুলে গেছে, সেগুলো অবশ্যই চন্দ্রমল্লিকা গাছে বেঁধে দিতে হবে।
আর এই সমস্ত কাজগুলো করতে অনেকটাই টাইম লাগে ছাদে। চন্দ্রমল্লিকা একটু খাটনি হয় বটে, কিন্তু যখন ফুল ফোটে তখন খুব ভালো লাগে, মন ভরে যায়। তো এই যে দেখো ফুল মানে চন্দ্রমল্লিকা গাছগুলো একদম পুরো আমার ছাদ বাগানটা সবুজ হয়ে গেছে। আর এই বাগানটায় কিছুদিন পর তোমাদেরকে সবুজের সাথে ফুলও দেখাতে পারবো আশা করছি। আর বেশি দিন নয়, ডিসেম্বরের 25 তারিখ কি কিছুদিন আগে থেকেই ফুটে যাবে। আর এই যে এটা হলো গিয়ে তোমার কুন্দ ফুল, এটাও শীতে ফোটে, কিন্তু এটা এর মধ্যেই ফুটে গেছে। কাগজ ফুলটাও ভালোই হয়েছে। আর অ্যাডিনিয়ামটা এই যে কত সুন্দর হয়েছে, এই জন্য আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুবই ভালো লাগে দেখতে। তো এখন আসি, নমস্কার, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।